দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। বাংলাদেশ 2 ইজ নট ফর সেল। আমরা এটা বিক্রি করবার জন্য 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না। মির্জাফর আর লেন্দুব দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2। প্রথম কথা হচ্ছে, আমি নীতিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের পক্ষপাতী না। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনও এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে, যে পিং পং সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেসড জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। তবে নীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে, এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনও ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনও 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয় নাই, সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কীভাবে মেনটেন করবেন? এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টির, কয়জনকে নমিনেশন দেবে? 5 কোটি 10 কোটি টেন্ডার হাঁকাইলেন, কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় 5, 10, 20 কোটিতে তো টিকিট তো বেচবেন, বেচার পরে তো আরও 4 জন রয়ে গেল। তখন কি করবে? এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানায় দিব, তোমারে প্রতিমন্ত্রী বানায় দিব, তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব। তাহলে যেটা হবে, রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরও লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে, এবং ওই 100 লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি, রাজুকের প্লট, ফ্ল্যাট, সুবিধা, বাটলার, এগুলো মেনটেন করবার জন্য আরও শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে। তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার, এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং 50। আমরা বলেছি এটাকে 100 করে দেন, এবং শুধু মহিলাদের জন্য না, এখানে মহিলা, সিভিল সোসাইটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মাইনরিটি, উর্দুভাষী বাংলাদেশি, হরিজন কমিউনিটি, পাহাড়ি, সবাইকে এখানে আনেন। আমরা এই 100 লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি, তারা কেমন পারফর্ম করে। আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা, না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায়, চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে। আর যদি মনে করে যে না, সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই 100-র ভিতরে, আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব, যদি এটা ফাংশনাল হয়। কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই, আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি? আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে 30, 35, 50 করে আনলাম, কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা, তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে না তো? কারণ যাদেরকে দেখে রিডিং পড়তে পারে না বাংলা, এরকম মহিলা এমপিও আমরা দেখছি। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলা এমপিও আমি দেখছি, যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, ওইটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে। বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি, আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে, 50 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি গত 53 বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই, 50 জনও করে নাই। গত 53 বছরের কথা বলছি, কিন্তু এক সংসদের কথা বলছি না।